ধনতেরাসের দিন সকল রাশির জাতক জাতিকারা যদি এই টোটকাটি পালন করতে পারেন জীবনে শুভ প্রভাব পড়বে। কি করবেন? সদর দরজার সামনে কিন্তু মা লক্ষ্মী দেবীর চরণ আঁকবেন। মা লক্ষ্মী দেবীর চরণ আগলে কি হয়, মা লক্ষ্মী দেবী কিন্তু ওই সদর দরজা দিয়ে আপনার সংসারে প্রবেশ করবে। এছাড়াও এই দিন একটি সর্ষের তেলের প্রদীপ আপনি সদর দরজার কাছে দেবেন, কারণ ধনতেরাস পড়েছে শনিবার দিন আর বড় বাবার কিন্তু এই দিন পুজো। তো বড় বাবার আশীর্বাদ যদি লাভ করতে চান অবশ্যই কিন্তু সদর দরজায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন। এছাড়াও এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। তবে জপ করবেন কিভাবে? অন্য কারো আসনে বসে জপ করবেন না। চান সেরে পরিষ্কার বস্ত্র পরে, কালো রঙের পোশাক পরবেন না, বস্ত্র পরে আপনি যে আসনে বসে ঠাকুরের পুজো করেন সেই আসনটা পেতে বসে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনি জপ করবেন। এতে মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এই দিন আপনি আপনার বাড়িতে 14 প্রদীপ জ্বালবেন। 14 প্রদীপ যদি আপনি বাড়িতে জ্বালাতে পারেন নানা রকম শুভ প্রভাব আপনার জীবনে আসবে। পিতৃপুরুষরা কিন্তু শান্তি পাবে, অর্থাৎ সন্তুষ্ট হবে, তাদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এছাড়াও এই দিন সন্ধ্যার সময় যদি তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারে তাহলে কি হয়, সংসারের মধ্যে নানা রকম নেতিবাচক যদি প্রভাব থাকে সেই নেতিবাচক প্রভাব কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। এছাড়া আপনাকে মাথায় রাখতে হবে এই শুভ দিনে যদি আপনি কাউকে দান ধ্যান করতে পারেন ভালো। তবে দান ধ্যান করার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাড়ির মধ্যে লক্ষ্মী ঠাকুরের এবং গণেশ ঠাকুরের পুজো করাটা কিন্তু অত্যন্ত জরুরি। অনেকে কিন্তু এই দিন মা লক্ষ্মী দেবী অর্থাৎ লক্ষ্মীনারায়ণের রূপোর মূর্তি এনে বাড়িতে স্থাপন করে। রূপোর মূর্তি সবার পক্ষে সম্ভব নয়, আপনি কিন্তু মাটির মূর্তি এনেও এই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। খুব শুভ ফলাফল আপনার জীবনে আসতে পারে এই কাজটি করলে। এছাড়াও সন্ধ্যার সময় আপনি একটা 5 টাকার কয়েন নেবেন, নিয়ে মা লক্ষ্মী দেবীর চরণের কাছে রেখে তাতে কিছুটা পরিমাণ ধান দেবেন, দূর্বা ঘাস দেবেন। দেওয়ার পর কিছুটা পরিমাণ সিঁদুর দিয়ে আপনি তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার মনের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা বলতে পারেন মা লক্ষ্মীকে। দেখবেন আপনার ইচ্ছা কিন্তু খুব সহজেই পূরণ হবে। যদি কোনো ইচ্ছা না থাকে তাহলে এমনি প্রদীপটা জ্বালাবেন এবং একটা 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন রেখে কিন্তু আপনি দূর্বা ঘাস এবং ধান দিয়ে পুজো করতে পারেন। খুব ভালো ফলাফল আপনার জীবনে আসবে। ভক্তি ভরে কাজটি করে ফেলুন।